কি হলো বলো, বলো বলো। ও ও ওটাকে আমার বড় আসছে, বুঝতে পারো না নাকি? যাক বাবা, এতদিন বাদে মেয়েটার মনটা একটু নরম হয়েছে। যতই চেঁচামেচি করুক, সংস্কার যাবে কোথায়? মেয়ে বলে কথা, হাজারো স্বামী তো। ম্যাডাম, এ তো অবাক কাণ্ড। কেন? পায়েল দিদিমণি জামাইবাবুর জন্য রান্না করছে। বেশ করছে, ওর ইচ্ছে করেছে, ও করছে। তুমি তোমার নিজের কাজ করো। বাবা, এ তো অবাক কাণ্ড, তো অবাক কাণ্ড। অবাক কাণ্ড, অবাক কাণ্ড। এই শম্ভুদা, হ্যাঁ, কি বিড়বিড় করছো? অবাক কাণ্ড গো। কি অবাক কাণ্ড? পায়েল দিদিমণি তার বড়ের জন্য রান্না করছে, জামাইবাবুর জন্য রান্না করছে। হ্যাঁ, অবাক কাণ্ড? অবাক কাণ্ড কথাই তো বলছিলাম, অবাক কাণ্ড। পায়েলদীপ রাতুলের জন্য রান্না করছে? তার মানে কি রাতুল এই বাড়িতে আসছে? টুপুর, শুনেছিস তুই? কি? পায়েলদি রাতুলের জন্য রান্না করছে। শুনেছি, ঢং, ওসব নাকামো লাগে। যাই হোক, আমি মায়ের কাছে গিয়েছিলাম, মা তোর জন্য রান্না পাঠিয়েছে, নিজের হাতে রান্না করেছে, আর বলেছে যে আমি যেন তোকে খাইয়ে দেই, নিজের হাতে তোকে পরিবেশন করে দিই। সত্যি? এই তোমার লক্ষ্মী বোন। তুই নিজের হাতে খাওয়াবি আমাকে? স্বাদ দিচ্ছিস? জানিস না আমায় স্বাদ দিতে নেই, আমি অপয়া। ছি টুপুর, তুই এরকম কথা ভাবলি কি করে? তুই আমার কাছে সবচেয়ে পয়া। তুই যখন জন্মেছিলিস না, এইটুকু ছিলিস, তোয়ালে দিয়ে মোড়ানো। আমিও তখন পুচকে ছিলাম, বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা এটা কে গো? বাবা আমাকে বলেছিলেন, এটা তোর বোনু হামিদে। তারপরে আমি তোকে কত আদর করেছিলাম জানিস? মা তখনও অজ্ঞান ছিলেন। তার মানে ভাব, মা দেখার আগে এই দিদিটা তোকে দেখেছিল, বুঝলি? আমি তোকে দেখেছিলাম। আর যে দিদি তোর মায়ের আগে তোকে দেখেছিল, সেই দিদির কাছে তুই কখনো অপয়া হতে পারিস? বল। আমি আমি জানি রে দিদি, আমিও তোকে খুব ভালোবাসি, কিন্তু বিশ্বাস কর, তোকে আমি যতটা ভালোবাসি তার থেকে অনেক বেশি হিংসা করি। আমার কিছু করার নেই রে, আজকের পর থেকে তোর বেবি। কি রে, কি ভাবছিস তুই? না কিছু না তো, কি ভাববো? চল, মায়ের বানানো খাবার আমি তোকে খাইয়ে দিই নিজের হাতে। চল। টুপুর, জানিস তো আমার ছোট্ট একটা বেবি হবে। তুই যেরকম ছিলিস একদম সেরকম, তোয়ালে দিয়ে মোড়ানো। আর তাকে আমি দেখার আগে তুই দেখে নিবি। পাগলি বোন আমার। তোর বাচ্চাকে কেউ দেখবে না দিদি, না তুই
না আমি, পৃথিবীর কেউ দেখবে না। কি হলো কি হলো? দাঁড়ো 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 দাঁড়ো। উফ, বাবা, হাত দাও হাত দাও হাত দাও হাত দাও হাত দাও। পুড়ে গেছে তো পা। আরে ওখানে ধরো না। ঠিক আছে ঠিক আছে, করো, করো। সরো সরো তুমি সরো সরো। পারো না তো করো কেন বলো তো? এই শঙ্কুদা, পারি না কে বলেছে? হ্যাঁ, সব পারি আমি। তা পারে বটে, তবে ওই গ্যাসে তো অভ্যেস নেই। তোলা উনুনে রান্না করে, ওই গোবর দিয়ে লেপা থাকে, তারপরে ঘুটে চড়িয়ে কয়লা দিয়ে আগুন জ্বালাতে হয়। ওহ, আমাদের সোনা মেয়েটা গো। এই মামি, এরকম ট্যাক ট্যাক করে আমার পেছনে লেগেছে কেন বলো তো? দেখছো না একটা কাজ করছি, রান্না করছি আমি। হ্যাঁ রে, কি রান্না করছিস? তুই নাকি তোর বরের জন্য রান্না করছিস ভালোবেসে? ওইসব ভালোবেসে টালোবেসে নয়, একটা লোক এই বাড়িতে এসেছে যে কোনোদিনও খায়নি এ বাড়িতে, তার জন্য রান্না করছি। তা তার জন্য তো হইচই করার কি আছে বলো তো? হ্যাঁ মামি, এরকম করলে কিন্তু আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাবো বলে দিলাম। এই, না 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 না, শোন, তুই রান্না কর রান্না কর, গুছিয়ে একদম রান্না কর। ওহ, পরিবারের এত বড় কৃতি জামাই আসছে। না মানে আমাদের অহংকার, সে জামাই কেমন পরিবারের ছেলে, কত বড় উচ্চ শিক্ষিত, কি তার আভিজাত্য, যেন মনে হচ্ছে বাকিংহাম প্যালেসের কেউ ব্রিটিশ রাজ পরিবার থেকে আসছে। মামি, এত কথা শোনাচ্ছ কেন? আমার বর আসছে, তাতে তোমার কি? হ্যাঁ, আমার বর যেমনই হোক, তোমার এত কথা শোনানোর কিচ্ছু নেই, বুঝেছো? ও বাবা, তুই তো তোর বরের হয়ে ঝগড়া করছিস? হ্যাঁ রে, শেষমেশ ছাড়তে পারবি তো? ঝগড়া করছি মানে এই নয় যে ছাড়তে পারবো না। লোক আসছে তার জন্য রান্না করছি। হই হই হই, এই সরো এখান থেকে, ডিস্টার্ব করো না, যাও যাও বলছি। এই শোনো, কি বলছি যে তুমি মুড়ি ঘন্ট করতে জানো? জানি, বলবো না। কেন? ওই শয়তান বরকে মুড়ি ঘন্ট খাওয়ানোর কোনো দরকার নেই। গেট থেকেই ওকে রুটি গুড় খাইয়ে জিনিসপত্র সমেত বিদায় করে দেবে। শান্তনা, কি হচ্ছে কি? এত কথা বলো কেন বলো তো? কাজের কাজ তো কিচ্ছু করো না, সারাদিন খালি বক 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 বক। যাও এখান থেকে যাও। ঢং হচ্ছে, ঢং ঢং ঢং। দেখবো কেতন কদিন চলে। তোমার মেয়েকে তো তুমি চেনো না, এই আগুন এই জল, এখন পেয়েছে তো জলের রূপ, ঢং করছে। এরপর দেখো, ওই খাবার যদি জামাইয়ের মাথায় না ঢালে তাহলে আমার নামও শান্তনা নয়। আই টপর টপর হয়ে রই